হ্যালো বন্ধুরা, এসএমডি ব্লগ চ্যানেলে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমাদের উলুবেড়িয়া কালীবাড়িতে রাম পুজো হয়, রামনবমীর উৎসব হয়। তো ঠাকুর বিসর্জনের দিন আতশবাজি পোড়ানোর একটা প্রদর্শন চলে। তো সেইটারই ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম। তো আজ হবে আতশবাজি পোড়ানো। তো তার আগে বলে দিই যে যেহেতু আতশবাজি পোড়ানো হবে, অনেকটা সময়ের ব্যাপার, তো সেই জন্য ভিডিওটা একটু লং হবে। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। আর কত লোকের ভিড় হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে মাঠের মধ্যে আমরা চলে এসেছি, আর প্রচুর লোক, কত যে লোক আছে এখানে, পুরো অগন্তি লোক আছে পুরো মাঠটার মধ্যে, পুরো লোকেও লোকালয়। তো সবাই এসেছে আতশবাজি পোড়ানো দেখতে। তো তোমরাও দেখতে পাবে যদি না স্কিপ করো। তো তোমাদেরকে ওই জন্য রিকোয়েস্ট করছি যে তোমরা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর মাঝে আমি কোনো কথা বলবো না, কারণ তোমরা শুধু দেখবে আর দেখবে, শেষ পর্যন্ত দেখবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো শুরু হয়ে গেছে। সবার প্রথমে ছিল রামনবমী উৎসব, একটা বাজি পোড়ানো ছিল। তো তারপরে এক এক করে বাজি পোড়ানো হচ্ছে। তো তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখো। আর পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে। আর অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, অন্যজনদেরও দেখার সুযোগ করে দেবে তোমরা। তো সেই জন্য বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। সাইডে সরে যাবেন আপনারা। সবাই মিলে চলছে শ্রী রামচন্দ্র আগে, শ্রী রামচন্দ্র আগে, শ্রী আনন্দময় কালী মাতা আগে। শুধু ফোন। একবার জোরে হাত তালে। একটু দাঁড়িয়ে যান আপনারা। একটু যারা ব্যারিকেডে আছেন একটু সরে সরে দাঁড়াবেন, কারণ রিং পাহাড় গাছ। যারা কদম গাছের সামনে আছে একটু সরে দাঁড়াবে, এটা রিং পাহাড় গাছ। এত সুন্দর রিং পাহাড় গাছ দেখছো, একটু জোরে হাত তালি দাও। তবে তো আমাদের যারাই বাড়ি কারিগর তারা উৎসাহ পাবে। চলছে বলো, চলছে।
পিছনের লোকদের দেখার জন্য তোমরা একটু বসে পড়ো, নাহলে পিছিয়ে যাও। আমাদের সদস্যদের বারবার বলছি, দর্শক মন্ডলীকে একটু পিছিয়ে দাও, সবাই দেখুন। মনে রাখবেন, অনুষ্ঠান শেষে এক রাস্তা দিয়ে বাইরে না হয়ে আমাদের স্টেজের পিছন দিকে একটা রাস্তা আছে, মাঠের হনুমান মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, আপনারা এই রাস্তাগুলো ব্যবহার করবেন। অযথা একটা রাস্তায় যানজটের সৃষ্টি করবেন না। খুব ভালো লাগে না, জোরসে বলো শ্রী আনন্দময়ী কালী মাতা আগে। পুরুষোত্তম রামচন্দ্র আগে, পুরুষোত্তম রামচন্দ্র আগে, যুগবদর রামচন্দ্র আগে। বারবার বলছি সাবধানতা অবলম্বন করো, শিবলিঙ্গের সাইডে যারা আছে একটু সরে দাঁড়াও, সাপ রেখে গিয়ে বিষ দিয়ে দিতে পারে। না, এখানে পূর্ব দিকে স্টার্ট হচ্ছে।
যারা বাইরের রাস্তা ধরবেন, কিছু দর্শকদের শেষী পুরুষোত্তম রামচন্দ্রকে, শেষী পুরুষোত্তম রামচন্দ্রকে। আমরা আবার একটা আজকে দুদিন ব্যাপী গঙ্গা আরতি হবে। এছাড়াও তো বন্ধুরা, সেই মুহূর্তটা অবশেষে চলেই এলো, যেইটার জন্য এত এত লোক শয়ে ভিড় করে আছে। তো সেই সময়টা হলো যে রাবণ বধ। তো রাবণ বধ এখন হবে, আর রাবণ বধ হয়ে গেলেই কিন্তু এই প্রদর্শনী শেষ হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখেছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। তো এখনও রাবণ বধটা এখনও বাকি আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু মনে করে শেয়ারটা করে দিও। সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে না, শুধু তোমরা দেখলেই হবে, আরও তো সবাইকে দেখতে হবে। আমি যেমন দেখেছি, আমি তোমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি, তেমন তোমরাও কিন্তু অন্য সবাইকে, তোমার আত্মীয় স্বজন সবাইদের দেখার সুযোগ করে দিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে, লাইকটা করবে। তো চলো একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা যে সকল মায়েরা সিঁদুর দিতে ইচ্ছুক, অনুষ্ঠান শেষে আমাদের মণ্ডপে প্রতিমা রাখা আছে, সেখানে সিঁদুর খেলা অনুষ্ঠানে যোগদান করতে পারে। তারপর আমরা আমাদের প্রতিমা মা গঙ্গাকে নিরঞ্জন করবো। নিরঞ্জনের প্রাক্কালে আগত সকল দর্শনার্থীদের জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বারবার ঘোষণা করছি, যাদের অনুষ্ঠান শেষে বাড়ি চলে যাওয়ার ইচ্ছা, তারা আমাদের স্টেজের পিছন দিকে একটা রাস্তা আছে এবং রাবণের পাশ দিয়ে, হনুমান মন্দিরের পাশ দিয়ে বাইরে যাওয়ার একটা সুন্দর রাস্তা আছে, ওই রাস্তাগুলো ব্যবহার করবেন। আর সবাই মিলে আগামী 21শে মে মায়ের প্রতিষ্ঠা দিবসে আসবেন। দুপুরবেলায় ভোগ খাওয়ানো, মায়ের ও রাত্রিবেলায় আতশবাজি প্রদর্শনী হবে। তাই আপনাদের সকলে আমরা ওই সুন্দর অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। আমাদের মেন গেট দিয়ে অযথা ভিড় না করে সাইডে। তো বন্ধুরা, তোমাদেরকে আগেই বললাম যে রাবণ বধটাই শেষ প্রদর্শন ছিল। তো রাবণ বধ হয়ে গেছে, রাবণ পুড়ছে, রাবণের এক একটা করে মাথা বাস্ট করছে। তো একে একে লোকও কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে, কারণ অনেক ভিড়, প্রচুর ঠেলাঠেলি হবে। তো সেই জন্য লোক একে একে বেরোচ্ছে, আমরাও বেরোবো। তো পুরোটা দেখাতে পারবো না, কারণ রাবণটা পুরোটা পুড়তে অনেকটা সময় লেগে যাবে। আমরা একটু হালকা হলেই বেরিয়ে যাব। তো সেই জন্য ভিডিওটা এখানেই এন্ড করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই, টাটা।